বর্তমানে যদি ব্যাংকে ডিপিএস করতে চান তাহলে ডিপিএস করার আগে আপনার ভাবা উচিত কোন ব্যাংকে ডিপিএস করবেন। কারণ লাভ বা অন্যান্য সুবিধার সাথে টাকার সেফটি এবং সিকিউরিটির কথাও মাথায় রাখতে হবে। বেশি লাভের আশায় ভুল কিছু করা মোটেও ঠিক হবে না। এই ভিডিওতে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ সিকিউর ব্যাংক ব্র্যাক ব্যাংকে আমি নিজে লাইভ একটা ডিপিএস ওপেন করে আপনাদেরকে দেখাবো কত লাভ পাবেন এবং ব্র্যাক ব্যাংকের ডিপিএস এর A to Z সকল ইনফরমেশন জানতে পারবেন। ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ব্র্যাক ব্যাংকের ডিপিএস নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো ব্র্যাক ব্যাংকের প্রোফাইল এবং সেফটি সম্পর্কে, অর্থাৎ ব্র্যাক ব্যাংকে টাকা রাখা কতটা সেফ হবে। একটা ব্যাংকে সেফ বলার জন্য প্রথমে আমরা যেটা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে ব্যাংকের ক্রেডিট রেটিং। 2025 এবং 2026 সালের জন্য ব্র্যাক ব্যাংক করিয়েছে এবং আমরা লং টার্ম রেটিং অ্যানালাইসিস করব। তার কারণ হচ্ছে কোনো ব্যাংকে যখন আপনি ডিপিএস করবেন তখন সেটা কিন্তু লং টার্মের জন্য করা হয়। সেটা 1 বছর, 2 বছর, 5 বছর বা 10 বছর এরকম মেয়াদের করা হয়ে থাকে। তো ব্র্যাক ব্যাংক প্রথমে তাদের ক্রেডিট রেটিং রিপোর্ট করিয়েছেন ক্রাপকে দিয়ে, যেখানে ব্র্যাক ব্যাংক AAA রেটিং পেয়েছে। AAA মানে হচ্ছে এই ব্যাংকটার সর্বোচ্চ সিকিউর এবং ব্যাংকটার সবচাইতে সেফ একটা ব্যাংক। ব্র্যাক ব্যাংক ECRL এই প্রতিষ্ঠানকে দিয়েও তার ক্রেডিট রেটিংটি করিয়েছেন। সেখানেও ব্র্যাক ব্যাংকের ক্রেডিট এসেছে AAA এবং বাংলাদেশ ব্যাংকও তাদের লং টার্মের জন্য 1 রেটিং করেছে। রেটিংয়ের দিক থেকে বিবেচনা করলে ব্র্যাক ব্যাংক একদম সেফ জোনে রয়েছে। তারপর হচ্ছে ব্র্যাক ব্যাংক একটা গ্রিন জোনের ব্যাংক। কেন গ্রিন জোন বলছি তার কারণ হচ্ছে ব্র্যাক ব্যাংকের NPL মাত্র 2.03%। সো বাংলাদেশের খুব অল্প সংখ্যক ব্যাংক রয়েছে তাদের NPL পার্সেন্টেজে খুবই কম। এটা হচ্ছে যে কাস্টমারকে ব্যাংক যে পরিমাণ লোন দিচ্ছে সেটা থেকে অনাদায়ী পার্সেন্টেজ কতটা সেটা বোঝানো হয়। সো ব্র্যাক ব্যাংকের মাত্র হচ্ছে 2.03, যেটা খুবই সন্তোষজনক। এবং গত বছর ব্র্যাক ব্যাংক 31 পয়েন্ট গ্রোথের সাথে প্রফিট করেছে 2251 কোটি টাকা, যেটা বাংলাদেশের প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে হাইস্ট। সুতরাং আমরা বলতে পারি ব্র্যাক ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত শক্তিশালী এবং নির্ভরযোগ্য। তারপর হচ্ছে ডিপিএস এর ধরন, অর্থাৎ আপনি ব্র্যাক ব্যাংকে কোন ধরনের ডিপিএস খুলতে পারবেন। ব্র্যাক ব্যাংকে আপনি শুধুমাত্র জেনারেল বা কনভেনশনাল যে ডিপিএস রয়েছে সেটাই খুলতে পারবেন। এর কারণ হচ্ছে ইসলামিক বা মুদারাবা ডিপিএস খোলার কোনো অপশন কিন্তু ব্র্যাক ব্যাংকে নেই। সুতরাং আপনি বুঝতে পারছেন যে ব্র্যাক ব্যাংক কতটা সেফ জোনের একটা ব্যাংক। আমরা জানবো ব্র্যাক ব্যাংকের একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেনিং অ্যাক্সেস, অর্থাৎ আপনি কিভাবে ডিপিএসটা ওপেন করতে পারবেন এবং আপনি কি ধরনের অ্যাক্সেস পাবেন। সো প্রথমে হচ্ছে ডিপিএস করার জন্য আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। অর্থাৎ ব্র্যাক ব্যাংকে আপনি যদি ডিপিএস করতে চান আপনার অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকা লাগবে। তারপর হচ্ছে আপনি ব্রাঞ্চে গিয়ে চাইলে ডিপিএস খুলতে পারবেন, অথবা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ দিয়ে আপনি 24 ঘন্টা যে কোনো সময় চাইলে কিন্তু অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ডিপিএসটা ওপেন করতে পারবেন। তার মানে আপনি খুব সহজেই কিন্তু আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন এবং আপনি অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের সকল ডিটেলস চেক করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে, প্রতি মাসে কত তারিখে টাকাটা কেটে নেয়, আপনার ম্যাচুরিটি ডেট কবে, A to Z সকল ইনফরমেশন আপনি এই অ্যাপের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। আপনার ডিপিএসের যাবতীয় ডিটেলস এবং আপনার জরুরি প্রয়োজনে এই অ্যাপের মাধ্যমে যে কোনো মুহূর্তে আপনি ইনস্ট্যান্ট আপনার ডিপিএসটা ভাঙাতে পারবেন। সেই টাকাটা ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টেও জমা হয়ে যাবে। আমি নিজে লাইভ আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ওপেন করে এবং ডিএস এনক্যাশ করে ডিটেলস দেখাবো। হচ্ছে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনার এডিশনাল আর কোনো আলাদা করে ডকুমেন্টস লাগবে না, অর্থাৎ কোনো নমিনির ইনফরমেশন, ছবি কিংবা কোনো কিছুই লাগবে না। জাস্ট আপনার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি ডিপিএস অনায়াসে খুলতে পারবেন এডিশনাল কোনো ডকুমেন্টস ছাড়াই। তার মানে আপনি ব্র্যাক ব্যাংকে যদি ডিপিএস খোলেন আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস ডিপিএসের সার্ভিসটা খুব স্মুথলি করতে পারবেন। এবার চলুন জানি ব্র্যাক ব্যাংকের ডিপিএস পলিসি এবং লিমিট, অর্থাৎ আপনি যে ডিপিএসটা করবেন সেটার পলিসি এবং লিমিটটা কী রকম হবে। চলুন এবার সেটা জানি। সো প্রথমে হচ্ছে ইন্টারেস্ট রেট। মেয়াদ অনুযায়ী ডিপিএস ইন্টারেস্ট রেট ভিন্ন ভিন্ন হয়। অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো তখন সেটা লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর হচ্ছে মেয়াদ। আপনি 1 বছর থেকে 10 বছর মেয়াদে আপনি ডিপিএস খুলতে পারবেন,
অর্থাৎ সর্বনিম্ন মেয়াদ হবে 1 বছর এবং সর্বোচ্চ 10 বছর মেয়াদে। তারপর হচ্ছে কিস্তির পরিমাণ। সর্বনিম্ন প্রতি মাসে আপনি 500 টাকা থেকে ডিপিএস শুরু করতে পারবেন। টাকার গুণিতক হারে আপনি অ্যামাউন্টটি বাড়াতে পারবেন, যেমন 1000 টাকা, 1500 টাকা, 2000, 2500 টাকা, এভাবে করে আপনার ইচ্ছে মতো আপনি ডিপিএসের ইএমআই সেট করতে পারবেন। তারপর হচ্ছে ডিপিএস খোলার তারিখ। যে কোনো সময় আপনি অ্যাপ দিয়ে ডিপিএস খুলতে পারবেন, অর্থাৎ দিনরাত 24 ঘন্টা। চাইলে অ্যাপের মাধ্যমে ডিপিএস ওপেন করতে পারবেন। এছাড়া আপনি ওয়ার্কিং ডেতে ব্রাঞ্চে গিয়েও ডিপিএস ওপেন করতে পারবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংকের ডিপিএসে আপনি অন্যান্য আর বিশেষ কী সুবিধা পাবেন, চলুন এবার সেটা জানি। প্রথম হচ্ছে ডিপিএস লোন, অর্থাৎ আপনার যে ডিপিএসের টাকাটা রাখবেন সেনিস্টে আপনি 80 থেকে 90% পর্যন্ত লোন নিতে পারবেন। ধরেন আপনার ডিপিএসে 2 লাখ টাকা জমা হয়েছে, এমার্জেন্সি কোনো একটা অ্যামাউন্ট দরকার, তখন এই ডিপিএসটাকে লিয়েন করে আপনি ব্র্যাক ব্যাংক থেকে চাইলে কিন্তু লোনও নিতে পারবেন। ট্যাক্স রিবেট, এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নের সময় যদি আপনার ডিপিএস করা থাকে বর্তমান নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 1,20,000 টাকার ডিপিএস অ্যামাউন্টের উপরে আপনি 10% রিবেট পাবেন। এটা আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিবেন তখন এটা আপনার কাজে আসবে। তারপর হচ্ছে প্রিম্যাচিউর এনকেশমেন্ট পলিসি। আপনি যে কোনো সময় আপনি অ্যাপের মাধ্যমে কিন্তু ডিপিএসটা এনকেশ করতে পারবেন অথবা ব্রাঞ্চে গিয়েও করতে পারবেন। তবে যদি আপনি 6 মাসের আগে ডিপিএসটা এনকেশ করেন সেক্ষেত্রে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। 6 মাস থেকে 1 বছরের মধ্যে, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়ার আগে যদি ভাঙান সেক্ষেত্রে আপনি 3% রেটে ইন্টারেস্ট পাবেন। জমার তারিখ, আপনি যে তারিখে ডিপিএস খুলবেন প্রতি মাসে ঠিক ওই তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে ডিপিএস এর অ্যামাউন্টটা কেটে নেবে। ডিপিএস এর অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কেটে নেবে। এটাও কিন্তু আপনাকে ব্রাঞ্চে গিয়ে জমা দিতে হবে না। আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে অ্যাভেলেবেল, সেই ডেটেই ডিপিএস এর টাকা প্রতি মাসেই উক্ত তারিখে কেটে নেবে, যেটাকে বলে অটো ডেবিট ইনস্ট্রাকশন। তার মানে বুঝতে পারছেন একটা সিকিউর ব্যাংকে ডিপিএস খুললে আপনি কি কি ধরনের ফ্যাসিলিটি পেতে পারেন। তাহলে এবার চলুন আমরা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে ডিপিএস লাইভ ওপেন করে আপনাদেরকে আগে দেখায় কত ইন্টারেস্ট রেট পাবেন, মেয়াদ শেষে আপনার লাভ কত হবে, বিস্তারিত সব কিছু। ওকে, ডিপিএস খোলার জন্য প্রথমে আমরা ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ লগ ইন করে নিব। আপনারা যদি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ দিয়ে করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে একটি ব্রাঞ্চে গিয়ে সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে হবে, কারণ এই অ্যাকাউন্টের ইনফরমেশন ছাড়া আপনারা কিন্তু আস্থা অ্যাপে লগ ইন করতে পারবেন না। আপনারা অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বারটি বা ফোন নাম্বারটি দিলে আপনি কিন্তু আস্থা অ্যাপে খুব সহজে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরেই কিন্তু আপনি এফডিআর বা ডিপিএস ক্লোজ করতে পারবেন, এনক্যাশ করতে পারবেন। আমার যেহেতু বর্তমানে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা নেই, তাই আমি পরবর্তী ভিডিওতে অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাদের জন্য অ্যাপসে কীভাবে এফডিআর বা ডিপিএস করবেন তার বিস্তারিত আপনাদেরকে জানানো হবে।